সম্প্রতি এক বক্তা মুরব্বী দেখতে দেখতে কি এতদিন ভালোই কথা বলেছিল, আমরা পছন্দ করেছি শুধুমাত্র একটি কারণে, তার জুবান দিয়ে নবীর শানমান এসেছে। কিন্তু নবীর শানমান বলে বলে নবীর আওলাদের সাথে তুমি বেয়াদবি করবে, সুন্নি মুসলমান তা কখনো বরদাস্ত করবে? আরে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশে আছে, কারণ কি এই দেশে আওলাদের রাসূলের কদম পড়েছে, চিল্লাবেন ঠিক কিনা? এই দেশে জামিয়ার মতো প্রতিষ্ঠান হয়েছে, এই দেশে গাউসিয়া কমিটির মতো তরিকতের সংগঠন আছে বিদায় এই দেশের মানুষের ঈমান হেফাজত আছে, চিল্লাবেন ঠিক কিনা? হুজুর কেবলারা এই দেশে ব্যবসা করতে আসে নাই, এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে এসেছে। খবর নিয়ে দেখো, তুমি বলছো আমার হুজুর কেবলা নাকি ডিম বিক্রি করে, নাউজুবিল্লাহ বলি। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি সে নিজে ডিম বিক্রি করতেছে মাহফিলে, নাউজুবিল্লাহ। তুমি নিজে ডিম বিক্রি করি আমার হুজুর কেবলাকে ডিম বিক্রেতা বানিয়ে দিছো। আরে বাবা, হুজুর কেবলার হাতে ডিম 1 লাখ নয়, আমরা তো টাকা দিয়ে হুজুর কেবলাকে মহাব্বত করি না। দরকার হলে এই দেশের শাহিন শাহ সিরকুটের বাচ্চারা হুজুর কেবলার জন্য নিজের গর্দানও দিয়ে দিতে প্রস্তুত আছে, চিল্লাবেন ঠিক কিনা? সামান্য ডিম আর টাকা পয়সা দিয়ে তো আমাদের মহাব্বত নাই। আমরা আওলাদের রাসূলকে মহাব্বত করি নিজের জীবনের চাইতে বেশি, আমরা আওলাদের রাসূলকে মহাব্বত করি নিজের মা বাবার চাইতে বেশি, আমরা আওলাদের রাসূলকে মহাব্বত করি নিজের জীবনের চাইতে বেশি, চিল্লাবেন ঠিক কিনা? সাবধান থাকবেন তাদের থেকে। যুবক ভাইরা সাবধান থাকার দরকার আছে না নাই? নাকি ইমান বিক্রি করে দিবা? টাকার কাছে কি ইমান বিক্রি করা যাবে? ডলারের কাছে, পাউন্ডের কাছে, কোনোভাবে টাকা পয়সার কাছে ইমান বিক্রি করা যাবে? কিছু গর্ত থেকে বাইর হয়েছে, তারা ইমান হাইজেক করতে চায়। তোমরা গর্ত থেকে বাইর হয়েছো, সামনে হয়তো আবারও গর্তে ঢুকে যাইতে পারো, ঠিক কিনা বাবা? সুতরাং তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ। আমরা শাহিন শাহ সিরকুটের বাচ্চা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাচ্চা, আমরা গাউসে মাইজ ভান্ডারীর অনুসারী, আমরা শাহিন শাহ সিরকুটের অনুসারী, আমরা শাহজালাল শাহপরানের অনুসারী, আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর অনুসারী, আমরা গরিবে নওয়াজের অনুসারী। শুধু তাই নয়, আমরা ইমাম আবু হানিফার অনুসারী, আমরা সাহাবায়ে কেরামের অনুসারী, আমরা আমার নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ। আমার বাবা আল্লামা শেখ আবু সুফিয়ান আবিদ আল কাদরি তিনি বলেন, যেখানে যাবে হক কথা বলবে, ভয় পাওয়ার কিছু। কারণ জীবনের মালিক কে? আওয়াজে বলি, জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? রিজিকের মালিক কে? যদি নিজের জীবনটা যদি নবীর জন্য দিয়ে দিতে পারি, এর ছেড়ে ভাগ্য আর কোনো কিছু হতে পারে? আমরা সবাই নবীর জন্য জীবন দিতে রাজি আছি? দুই হাত তুলি বলি, নবীর জন্য জীবন দিতে রাজি আছি না? না